যায় আমরা ঘুমাবো, কিন্তু অরে ঘুমাইতে দিব না। এও না শিকার কাটতে চায় না যে ঘুমাইছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি স্ট্যান্ড এক্সপ্লোর। অনেকদিন অনেক প্যারাটার মাঝখানে ছিলাম, ভাবলাম একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই এখানে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম প্রত্যয়। ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল, যেখান থেকে দেখতেছেন। আর রাইট নাও বাজে হচ্ছে গিয়ে সকাল 4:21। আর এখন এত রাতে বলতে না, ভোর রাত আর কি। এই ভোর রাতে কেন আমরা চোরের মতো, আমরা বলতেছি এই কারণে, কারণ আমার সাথে আছে জাহাঙ্গীর ভাই, সামির, শাফিন, এই যে হৃদয় ভাই। ভাই আজকে আমরা এত রাতে চোরের মতো কেন ভাই দিছি? সেটার মতো যাওয়ার মেইন কারণ হচ্ছে যে গাড়িটার কাগজ ডেট ফেলেছে 1 মাস আগে, তো এটা আসলে এখনো কাগজ আপডেট করা হয়নি, তো ধরলে পেটাবে। ইন টোটাল বললে তোমারই হবে যা হওয়ার। ঠিক না, আমরা যেহেতু সাফিনের বাসায় যাচ্ছি, সাফিনের দাদু বাড়ি যাচ্ছি, সেহেতু যদি মামলা খাই সাফিন লিখবে ইনশাল্লাহ। সাফিন শুনলে স্টোরি দেখতে হবে। আর আমাকে ব্লক করতেছে। হ্যাঁ, আর এই বান্দা সারাটা রাত আমাদেরকে ঘুমাইতে দেয় নাই। শেষ পর্যন্ত নিজে ঘুমাইছে, শায়দ আমাদের ঘুমাইতে দেয় নাই এবং শেষ পর্যন্ত নিজে ভাই, ঘুমাইছে। কি দিন আইলো আমার ক্যামেরাম্যান সামির দিল ভাই। এই সামির সামিরা ব্লগ করা শুরু করছে। সামিরা সবাই সাপোর্ট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি স্ট্যান্ড এক্সপ্লোর। এই যে আমি এখানে, আমি অবশ্যই এখানে আছি, আমি অবশ্যই guys এখানে আছি। তো গাইস অনেক ঘুম আসতেছে, ঘুমাই একটু, আর ভিডিওটা দেখতে থাকেন। আর আজকে জেনে সাথে মজা হবে তো দাদু বাড়িতে। আর চেল দেখো না কই কই যায়। তো গাইস দেখি রোডের মাঝখানে আসছে না, আর গাড়ির ভিতরে কথা হবে না। তো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। Let's go. তো গাইস রাইট নাও আছি আমরা মাওয়া ফেরিঘাটের ঠিক কাছাকাছি। আর হৃদয় ভাই কিন্তু অনেক ভালো ড্রাইভ করতেছে, এটা বলাই লাগে ভাই। যে তুমি অনেক ভালো ড্রাইভ করতেছো, থ্যাংক ইউ। আর এটা সেকেন্ড কি বলে এটা সেকেন্ড ট্রেক ও আবার সেকেন্ড ক্লিপেও ভুল বলছে ভাই। আমরা এখনো মাত্র মাওয়াতে উঠছি, আমরা মাওয়া আর কি সে হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে আর কি মাত্র। এই যে আমার ভুল সংশোধন করার জন্য তো তুমি সামনে সিটে বসছো, বুঝো না ভাই? আর ভাই দেবে গাইজ, আমাদের এই হুটহাট বিক্রমপুরের ট্যুরটার মেন কারণ হচ্ছে যে আমরা খুলনা যাওয়ার কথা ছিল আজকে সকালে আমাদের খুলনা যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা কিছু কারণে ক্যান্সেল হয়ে যায়। স্যার সাফি হঠাৎ করে বললো যে ভাই আমার দাদু বাড়ি চলো, দাদু বাড়ি এখানে কাছেও। আর আমার ভাই মনে করো ভরপুর স্পন্সর থাকবে আমার দাদু বাড়ি যাইতেছে যেহেতু, দ্যাটস ওয়াই সাফি আমাদের কি জেনুইন আসলে স্পন্সর থাকবে তো দাদু বাড়িতে? অবশ্যই আমি ওখানে অনেক কিছু খাবো। সাফিনের দাদু বাড়িতে সাফিনের আব্বুই হচ্ছে স্পন্সর। এটাই সাফিনের আব্বুই একবার আসতেছে এখানে। তার মানে সাফি হবে, খাওয়া দাওয়া হবে, সব হবে নাকি? ও গাইস, সাফিনের এই যে সামনে বসছে এই কারণে ভরপুর ভিডিও করছে আজকে। আর এখানে আছে জাহাঙ্গীর ভাই, আর এই যে সামির ওর 13 Pro Max দেখাচ্ছে। সামির এটা কি ভালো? হ্যাঁ ব্যস্ত ভাই, কথা বলতে চান? পেশা ভাই, পেশা আমাদের সাথে। তো গাইস হ্যাঁ দেখতে থাকেন আর এনজয় করুন। 2000 years later. তো গাইস আমরা প্রায় সাফিনের গ্রামে চলে আসছি নাকি? বাজারে এখন সত্যি ওই সাদা বিল্ডিংটা আমি কিন্তু দেখছি। নাস্তা করতে পারছি আমরা একটু নাস্তা করার জন্য থামছি। আর এখানে স্বাধীনকে তো মারা হবে, কারণ ভাই সব বুঝলাম, ওর কারণে ভাই ঘুমাইতে পারি না। কি যে ব্যাড বাসটা মানে ফিল করতেছি। এখন আমরা ওর বাড়িতে যাই, আমরা ঘুমাবো, কিন্তু ওরে ঘুমাইতে দিব না। এটা হচ্ছে আজকে কথা। আর ভাই তুমি ওই যে সামির আর জাহাঙ্গীর ভাইয়ের ডেয়ার দিবে না? আমার মধ্যে সে একটা ডেয়ার বলো। ডেয়ারটা হচ্ছে যদি একটু বাজারে মানুষ হতো তাহলে বেটার হতো, সেটা তাহলে পরে। আচ্ছা ঠিক আছে, ডেয়ারটা হবে এমন যে তাদের দুইজনের ফোনে কিনা এমবি আছে, শাফিন ক্যামেরা সহকারে যাবে বাজার থেকে যে কোনো 3জন কি 2জন মানুষের ফোন নিতে হবে, ফোন থেকে তোমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করাতে হবে। এর থেকে ভালো আর ডেয়ার কি হয় তুমি বলো? ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ হয় না? ঠিক আছে, ওনাদের টাচ ফোন থাকতে হবে একটা প্রথম। ও ভাবতেছে গ্রামের মানুষ টাচ ফোন একটু পর পর ডুপ্লেক্স বাড়ি মানে আচ্ছা ভাই, তুমি যে আইডিয়া দিছো না, আল্লাহর বিশ্বাস করো এক না একদিন আমার দিন আসবে না, তুমি কানবা না, তুমি মানে কানবা না, কিন্তু দেখে নিও। ওই দিনটা আগে এলো, আজকে আমার দিন।
ঠিক আছে না? এই যে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই দেওয়ার হবে। হ্যাঁ, guys, তার লোককে subscribe করো। হাফ প্যান্ট পরে ঘুরুন আমার শুধু ভালো কথা। এমনি ঘুরতে পারবো না। তো গাইস সাবিনার গ্রামে যে আসছে একটু সিনেমেটিকে দেখে নেন তারা তোমার ডিয়ার ফলো না পাই তাহলে আমার তো গাইস গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এখন একটা বাজে করি গুড মর্নিং করতে গেল। আচ্ছা, আমাদের গুড মর্নিং। আমরা যখন ঘুম থেকে উঠবো তখনই গুড মর্নিং। আমরা যখন ঘুম থেকে উঠবো তখনই গুড মর্নিং হবে। আর অনেক রাস্তা ছিল, অনেক লম্বা রাস্তা, আসার পরে ভাবছি যে অনেক ঘুম দিব, কিন্তু এখানে আমরা 5 জনের ভিতরে আমরা 3 জন, যে মেন 3 জন বান্দর 3 জন, তো সামির, শাফিন আর আমি, আমরা 3 জন একটু ঘুমাইতে পারলাম না। কিন্তু একটু ঘুমাই না ভাই, একটু ঘুমানো। 1 ঘন্টার ঘুম কোনো ঘুমাইলো, আচ্ছা, 3 ঘন্টার ঘুম কোনো ঘুমাইলো। একটা জিনিস সবসময় দেখছি, হ্যাঁ, কোথাও ট্যুরে গেলে বা ভাই ব্রাদার একসাথে থাকলে কেউ না শিকার কাটতে চায় না যে ঘুমাইছে। ঘুম কি কোনো লজ্জার বিষয়? সেটাই তো বুঝলাম না। বাসায়, আমার বাসায় যখন ছিলাম তখন যদি 20 মিনিটের জন্য কেউ ঘুমায়, কিন্তু এটা শিকার কাটতে কেউ রাজি না। ভাই আমরা সেই মানে তোমাদের কাছে তুমি তো দেখছো যে আমরা ঘুমাইছি, কিন্তু এখানে আর এখানে আর এখানে ওটা হয় না, নিজে না ভাই হামবা এই চোখ মুখ দেখলে বুঝা যাবে। এই যে হৃদয়ের সেই আমি অবস্থা, আমি বেশ ঘুমাই। হৃদয়ের সেই ঘুম দিচ্ছে। সাড়ে 11টায় উঠতে একবারে। ভাই হিসাবে দেখো, যে সবচেয়ে বেশি বিরক্ত করছে না, ওর ঘুম সবচেয়ে কম হয়েছে। আরে আহারে শাফিন, মিউজিক सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा আমার দেওয়া লাগে না, অ্যাড করবে। থাক থাক থাক। তো গাইস আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা সব শেষ, এখন আমরা একটু যাবো পদ্মার পাড়ে ঘুরতে। জাহাঙ্গীর ভাই, হৃদয় ভাই ওখানে, ওই যে ক্যামেরা সেট আপ দেখতেছে, ওই যে শাফিন, আর ওই যে আমাদের হেলিকপ্টার ওয়েট করতেছে। গাইস ভিডিওটা দেখতে থাকেন, পদ্মার পাড়ে যাই, লেটস গো। তো গাইস আমরা পদ্মার পাড়ে যাওয়ার পথে একটা সুন্দর, অনেক সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম। এটার নাম হচ্ছে তাসিনা হাউস। তো দেখতে পারতেছেন সামনে অনেক সুন্দর একটা বাড়ি, আর সত্যি কথা বলতে এই বাড়িটা অনেক বেশি সুন্দর। এখান থেকে দেখা যেতেছে পুরাই একদম লাল কিলা ভাইবস, আর চারপাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আমরা জাস্ট পদ্মার পাড়ে যাওয়ার পথে এই বাড়িটা দেখলাম। আর এই বাড়িটা নাকি এখানকার মানুষদের জন্য উন্মুক্ত একটা ঘোরার প্লেস আর কি। মানুষজন এখানে এমনি নর্মালি ভিজিট করতে আসে, কারণ ভিজিট করতে আসবেই না কেন গাইস, এই জায়গাটা এত সুন্দর সে বলার বাহিরে। নাইস। এই ভাই হরিণও আছে, ওই যে মানে আরে এই যে স্ট্যাচু হরিণ। তো গাইস দেখি আরো কি কি আছে এখানে, লেটস গো। তো গাইস ফাইনালি যে পদ্মা পাড়ের কথা অনেকক্ষণ ধরে বলতেছিলাম, ওটাতে চলে আসছি। আসলে এটা আমার অত কিছু না, কি বলে তো এই হচ্ছে কাহিনী এখানের। কিন্তু আর আজকে কিন্তু ভাই অনেক বেশি রোদ, আর এই রোদে কিন্তু সবারই অবস্থা একেবারেই খারাপ বলতে পারেন। হ্যাঁ। পদ্মার পাড় যে আসলা, তোমার এক্সাইটমেন্টটা কেমন? অনেস্টলি বলতে এক্সপেকটেশন হাই ছিল, বাট আমারও এটা এটা হয়ে গেছে একবারে আমারও ছিল। বাড়ির পাশেরই হয়ে গেছে। নদী। আমার বাড়ি যাইও, এরপরে বুঝবো আমি কি বুঝাইতে চাইতেছি। তোমার তো পুরো একেবারে দরজার পাশে। মানে এত সুন্দর নদী না, কিন্তু নদী আছে বাড়ির সাথে, একবার বাড়ির সাথে। তোমার ওই যে ভিডিওগুলোতে দেখছি, আসলে আমাদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি হাই, কিন্তু ঠিক আছে। এটা আসলে জায়গার দোষ না, সত্যি কথা বলতে অটোওয়ালার দোষ। অটোওয়ালা পরিচিত, আর পরিচিত মানুষরা বাস দেয়। হ্যাঁ সে হচ্ছে অল্পতে যেখানে আনতে পারছে তাড়াতাড়ি, সেটাই 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 আসছে। টাকা তো যেটা সেট করাটা পাবে। দিবেই, হ্যাঁ। আর কিছু বলা যায় না। এটা মানে একবারে- পরিচিত এটা দেখে একবারে কি? ভাই direct কথা। পরিচিত এটাই দেখে হইছে কিছু আমাদের বলা যায় না সাথে, ভাই। এটাই হয়েছে আমাদের সাথে, এটা আমরা জানি। স্ক্যাম। এর থেকে গাড়ি নিয়ে আসা ভালো। এটাই ভাই। A few moments later. গাইস পদ্মার পরে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে। এখানে সবারই মনে করেন অবস্থা অনেক বেশি খারাপ, কারণ গরম। দ্যাটস ওয়াই পদ্মার পার ক্যান্সেল। এখন ভাই কই যাচ্ছে? কি জানি নাম বললো, খামার বাড়ি বললো, খামার বাড়ি না, শামুর বাড়ি। শামুর বাড়ি। এটা আবার কি?
পুরাই ভাই নতুন একটা জিনিস, এটাও আনএক্সপেক্টেড। এটার এক্সপেকটেশন অনেক বেশি হাই রাখতেছি না, এটার এক্সপেকটেশন একটু লো এর থেকে একটু বেশি না ভাই, কারণ এটা থেকে বেটার এলিয়া। হ্যাঁ এটার থেকে বেটার হয়েছে। আমরা কিন্তু টেসলাতে আছি, দ্যাটস ওয়াই রুম এত ভালো স্টেবল রুম চলতেছে। তো দেখতে থাকেন, শামু যাওয়া যাক। শামুকে তো গাইস, অনেক স্ট্রাগল আর অনেক কষ্টের পরে, অনেক মাসাজের পরে আমরা ফাইনালি ভাই মানে সুন্দর যে পদ্মার পার ওইটাতে চলে আসছি ভাই। ওইটা ভার্সেস এটা কেমন? অনেক ভালো। ওইটা আসলে হয়ে গেছিল কি, মানে ধরো এই জায়গা থেকে কয়েক কিলো দূরে জাস্ট মাটি মাটি সাইডে নদী, এমন লাগছে কোনো মানুষ নাই, কিছু নাই। হ্যাঁ, তুমি রং ইনফরমেশন দিচ্ছ তোমার দর্শক ব্রো। আর তুমি রাইট ইনফরমেশন দিয়ে দাও তুমি কেন বারবার বলতেছো যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট? ভাই। আমি এই কারণে পদ্মা ওইটা দেখতে সুন্দর কম এ ভাই, ওর অনেক কমপ্লিকেটেড ভাই, এটাই কইছে শুরু। ওর সাথে কথা কওয়া যাবে আরে শাফিন, অরিজিনাল কেন বললো ভাই? ভাই শাফিনের দেখাই যায় না। আল্লাহ শাফিন এদিকে এডিট করে তোকে এখন ফর্সা করো। 1 2 3 আল্লাহ জানে ভাই, আমার এই এডিটটা হবে আমার লাইফে সবচেয়ে মনে করো কঠিন একটা edit। হ্যাঁ, কারণ ওরে ফর্সা করতে হবে, ওরে ফর্সা করতে তো দম বাইরে হয়ে যাবো, বুঝো না? হ্যালো গাইস। তো গাইস, আমাদের বিক্রমপুরের ট্যুরটা ছিল এই পর্যন্তই। পদ্মার পার গেলাম, অনেক জায়গায় গেছি, তারপরে অনেক বেশি মজা করছি। আর সত্যি কথা বলতে আজকের এই ব্লগটা আমার আজ পর্যন্ত যত ব্লগ করছি সবচেয়ে বড় ব্লগ বলতে পারেন এটাকে। শাফিন এখানেই আছে, শাফিন এদিক তাকাও। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। কামলার মতন লাগতেছে, সবাই Yes. আমাকে একটু ফলো টলো করে Yes, দিয়ে শাফিন অনেক তোমার কিসে ফলো করবো বলবা তো, বলো। ওই যে এটা বলতে তো আচ্ছা, আমি বুঝে দিতেছি। হোয়াটসঅ্যাপে ফলো করবো। এদিক দাও। আল্লাহ, শাফিন হচ্ছে ইমো ফ্রিল্যান্সিং করে, সবাই শাফিনদের সাথে যোগাযোগ করবেন। শাফিন অনেক ভালো ইমো ফ্রিল্যান্সিং করে। না যাই সবাই হোক, হাম্বা গ্রাফিতে। শাফিনের ফ্যামিলি, বিশেষ করে আঙ্কেল আন্টি, আপনাদের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। আর গাইস, স্টান্টের পাশাপাশি ভাই আমরা এরকম ট্যুর ব্লগ করাই যায় নাকি? ইনশাআল্লাহ মানুষ যদি কমেন্টে জানায় যে আমাদের এরকম ট্যুর ব্লগ তারা চায়। আর হচ্ছে আমরা নরমালি আজকের ব্লগ মেইন ফোকাস ছিল না আজকে, মজা। অনেকদিন অনেক প্যারার মাঝখানে ছিলাম, ভাবলাম একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই এখানে আসছি। তো আজকের ব্লগটা তেমন ভালো হয়নি, আমারটাও ওরটাও। নেক্সট আমরা যখন ট্যুর ব্লগ করবো, ব্লগের জন্যই যাব, যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ট্যুর ব্লগ আপনারা চান কি না। তো গাইস, হ্যাঁ, যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ অনেক বেশি ঘুম পাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম। স্ট্যান্ডার্ড রাইডার, আচ্ছা আমি তো স্ট্যান্ডার্ড রাইডার।